হ্যালো। হ্যালো, আমি কি মিস্টার রাহুলের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, রাহুল বলছি। আপনি কে? আমি আমি মহেশ বলছি। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। মিস্টার রাহুল, আসলে আপনার নাম্বার আমাকে আপনার ব্রোকার দিয়েছিল। আর ও বলছিল যে আপনি ফ্ল্যাট কিনতে চান? ও, বালা ভাই আপনাকে আমার নাম্বার দিয়েছে। হ্যাঁ, আমরা একটা ফ্ল্যাট তো খুঁজছি। আসলে মিস্টার রাহুল, আমি ওই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের জন্য আমার একটা প্রপোজাল আছে। কেমন প্রপোজাল? আসলে আমি আমার বাংলোটা বেচতে চাই। বাংলো? ক্ষমা করবেন স্যার, আপনার বাংলো কেনার মতো ক্ষমতা আমাদের নেই স্যার। না না মিস্টার রাহুল, আমি আপনাকে বাংলো সস্তা রেটে দিয়ে দিতে চাই। সস্তা রেটে? কিন্তু আপনি আপনার বাংলো আমাদেরকে কেন বেচতে চান? আপনি তো অনেক ভালো ভালো গ্রাহক পেতে পারেন। মিস্টার রাহুল, আসলে কথাটা হলো এই যে আমার কাছে পূর্বপুরুষের অনেক সম্পত্তি রয়েছে। এই বাংলোটা ওগুলোর মধ্যে একটা। আসলে আমি শুধু চাইছি যে বাংলোটা একটা ভালো লোককে দেব। আর ব্রোকার আপনার খুব প্রশংসা করছিল। ঠিক আছে, কিন্তু দেখুন, আমি আগে ওই বাংলোটা দেখতে চাই। কবে আপনি দেখাবেন বলুন বাংলোটা? যখন আপনি চাইবেন। ঠিক আছে, কাল সকালে? ঠিক আছে মিস্টার রাহুল, কাল আমার লোক আপনার সঙ্গে বাংলোর সামনে দেখা করবে। আগে ও আপনাকে পুরো বাংলোটা ঘুরিয়ে দেখাবে। মিস্টার রাহুল, আপনি অ্যাড্রেসটা নোট করে নিন। হ্যাঁ বলুন। প্লট নাম্বার 15, রোজ ভিলা, গার্ডেন রোড। প্লট নম্বর 15, রোজ ভিলা, গার্ডেন রোড। হ্যাঁ। ওকে ওকে, বাই। ওকে, বাই বাই। অদ্ভুত। আরে, এ তো আমাদের ব্যুরো সাইডের মনে হচ্ছে। কি হয়েছে ফ্রেডি? মুস্কান, আমাদের জন্য কেউ এই বক্সটা রেখে গেছে। দেখি তোকে। লোকের এখন এমন সাহস হয়ে গেছে যে বিউরোতে বক্স রেখে যাচ্ছে। এটাতে বম নেই তো? মুস্কান, হ্যাঁ, বাইরে তো কেউ নেই। মনে হচ্ছে আমাদের জন্য কেউ এই গিফটটা রেখে গেছে। কার্ডও আছে। দেখো সাবধানে হাত দিও। কার্ড খুললে আর বোম ফাটলো। বিবেক, একটু পেনটা দে। স্যার, উইথ লাভ, প্রফেসর পেয়ারেলাল। প্রফেসর পেয়ারেলাল? এই প্রফেসর পেয়ারেলালটা কে? তোমার কোনো আত্মীয় নয় তো? মুস্কান, আমার আত্মীয় হলে মাটিতে কেন এভাবে বক্স রেখে যাবে? হয়তো তোমার হবে। আমার হ্যাঁ মুস্কান, হয়তো তোমারই আত্মীয় হবে। কে কিনেছে হয়তো। কেক। কেক নয়, হয়তো এটা বম। ও, পুরো ভিউরো উড়ে যাবে। আর তাছাড়া আমার আত্মীয় এভাবে লুকিয়ে কেক কেন রেখে যাবে? কি হয়েছে? স্যার, আমাদের জন্য কেউ এই বক্সটা রেখে গেছে। কার্ডও আছে, কোনো এক প্রফেসর পেয়ারেলালের নাম লেখা। আচ্ছা, প্রফেসর পেয়ারেলাল আমার পুরনো বন্ধু, বড় মজাদার লোক, প্রায়ই এরকম নাটক করে। সায়েন্টিস্ট, ইলেকট্রনিক্স গ্যাজেটের এক্সপার্ট। ও একটু আগে ফোন করেছিল, বলছিল কি পাঠাচ্ছে। চলো খুলে দেখি কি আছে। ও, অবশেষে এটা তৈরি হয়ে গেছে। এবার এই গগলসের মাধ্যমে আমরা ডেড সেল কোথায় কোথায় আছে সেটা দেখতে পাবো। হ্যাঁ স্যার, এখন আমাদের বারবার ফরেনসিক থেকে ওই ডক্টর নাইলাকে আর ডাকতে হবে না। ফেডরিক্স, নাও পড়ে নাও। কি দেখতে পাচ্ছ? স্যার সবকিছু একদম আলাদা লাগছে স্যার। ফেডরিক্স, পেনটা দাও তো। স্যার, বিবেক, এবার এই পেনটা দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ফেডরিক হাতটা একটু দাও।
এবার দেখো, কি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, রং আলাদা লাগছে। বিবেক, এটা রং নয়, এটা ফেডরিকের হাতের ডেড সেল, মৃত সেল, স্যার, যেটা এই পেনের মধ্যে লেগে রয়েছে। এখন আমরা খুঁজে বের করতে পারবো যে এই পেনটা কে ধরেছিল। হ্যালো, এসিপি প্রদ্যুমান হেয়ার। কি লাশ পাওয়া গেছে রেল লাইনের ওপর? ঠিক আছে, আরব নামে একজন পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছিল যে ওর ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছে। এখন ওর ওয়াইফের চেহারার সঙ্গে মিল আছে এমন লাশ পাওয়া গেছে রেল লাইনের ধারে, পারেল স্টেশনে। আরবকে নিয়ে যাও মর্গে, লাশকে শনাক্ত করতে হবে। আমি তো এবার পুরো নিশ্চিত হয়ে গেলাম। কি ব্যাপারে? এটাই যে মিস্টার মহেশ পুরো পাগল। কেন এরকম কেন বলছো? আরে পাগল না হলে আর কি, না হলে এত সুন্দর বাংলো এত কম দামে কেউ দেয় আজকাল? এটা তো একদম ঠিক বলেছ। এই বাংলোটা তো খুবই সুন্দর, তাই না? আমি ফ্রেশ হয়ে আসি, ততক্ষণ তুমি এই বাংলোর সৌন্দর্যটা উপভোগ করো। ঠিক আছে। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাইরে বের করো, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমাকে এইভাবে এখানে কে? রেখে যেও না। কে কে? প্লিজ আমাকে সাহায্য করো। রাহুল, 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 রিমা, রিমা, কি হয়েছে? রাহুল, আমি একজন মেয়ের গলা শুনলাম। কি? হ্যাঁ রাহুল, এখানে তো কোনো আওয়াজ আসছে না। রাহুল এখানে কেউ একজন আছে। আমি বুঝতে পেরেছি তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছো। চলো একটু বিশ্রাম নেবে, এসো এসো। আমাকে এখান থেকে বাইরে বের করো। কেউ শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে বাইরে। রাহুল শোনো, আমি এখানে থাকবো না। রাহুল শুনেছো তুমি? এই আওয়াজটা তো শুনলাম আমি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো? কোথা থেকে আসছে এটা? আমাকে এখান থেকে বাইরে বের করো। রাহুল আমার খুব ভয় লাগছে। বাইরে বের করো। আমাদের বাড়িতে সাহায্য করো। কোনো মেয়ের Please, আত্মা আমাকে রয়েছে। আত্মা? অভিজিৎ, ইনি আরব, এনার স্ত্রীকেই কিডন্যাপ করা হয়েছে। এখানে মর্গে? আমি তো ভাবলাম যে হসপিটালে কোনো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে একটা লাশ পাওয়া গেছে রেলওয়ে ট্র্যাকে। ট্র্যাকের ওপর? ওটা ওটা কি আমার স্ত্রীর লাশ? না, সেটা তো এখন দেখার পরেই বোঝা যাবে। কিন্তু আমি তো ছবি দিয়েছিলাম আমার স্ত্রীর। আসলে ওই ছবির সঙ্গে ওনার চেহারার অনেক মিল আছে। আই এম সরি আরব। এই আমার স্ত্রী নয়। কি? এটা আপনার স্ত্রী নয়? স্যার প্লিজ, প্লিজ স্যার, আমার স্ত্রীকে বাঁচান আপনারা। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা পুরো চেষ্টা করছি। আপনি একটু ভাবনা চিন্তা করে বলুন যে কি হয়েছিল। অনেক সময়ই আমাদের মনে হয় যে কিছু খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা হয় না। আপনি বলুন। অ্যাকচুয়ালি সেদিন যখন আমি
দরজায় দাঁড়িয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলাম, তখন হঠাৎ দরজাটা খোলা পড়ে আছে। আরতিও না সত্যি অদ্ভুত, টিভিটাও অন করে রেখেছে। হ্যাপি বার্থডে। Oh, great! Happy birthday, Arav. আরতি, আরতি, আরে এবার এসো আরতি। কিন্তু কিন্তু স্যার, ও এলো না স্যার। কোনো চিঠিপত্র লেখা পড়েছিল কিংবা কোনো ফোন কল? কিচ্ছু পাইনি স্যার, কিচ্ছু না। কেক রাখা ছিল আর ক্যান্ডেলও জ্বলছিল। ঘরের কোনো জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, মানে হাতাহাতির কোনো চিহ্ন? না স্যার। কি হলো? স্যার কোনো প্রবলেম আছে? বিবেক, তুমি আরবের সঙ্গে এখানেই থাকো, চলো দেখে আসি। স্যার, মনে হয় এখানে কোনো সিরিয়ালের শুটিং চলছে। না ফ্রেডরিক্স, এটা শুটিংয়ের ভিন্ন। চলো দেখি। সরুন, দেখি দেখি, সরুন প্লিজ, সরুন। এক্সকিউজ মি, আপনারা একটু সরুন প্লিজ, প্লিজ সরুন। এতগুলো প্রেস রিপোর্টার। ফ্রেডরিক্স, যদি এটা শুটিং হতো তাহলে এতগুলো প্রেস রিপোর্টার ভিতরে থাকতো, বুঝলে? না না, এ তো অন্য কিছু মনে হচ্ছে। দেখুন, প্রথমে তো আমাদের বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু তারপর যখন আমি নিজে ওই মেয়েটার আওয়াজ শুনলাম, আমাদের তো গায়ে কাঁটা দিল। এবার আপনারা নিজেরাই বুঝুন যে যদি আপনাদের সঙ্গে এরকম হয় তাহলে কি হবে। স্যার, আপনি কি আমাদের ওই জায়গাটা দেখাতে পারবেন? আরে, সিআইডি অফিসার অভিজিৎ? এক্সকিউজ মি, কি হয়েছে এখানে? আপনারা এখানে কি করছেন? না এমনি, এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অনেক ভিড় রয়েছে আর প্রেসের লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাই দেখতে চলে এলাম যে এখানে কি হয়েছে। স্যার, শুনলে একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো ঘটনা স্যার। দেখুন, এত ঘুরিয়ে কথা বলবেন না। ওই মাথা ঘুরে যাওয়ার মতন ঘটনাটা কি? আমাদের বাড়িতে একটা মেয়ের আত্মা আছে। হোয়াট? মহিলার আত্মা? কি কি বাজে কথা বলছেন আপনি? স্যার, আমি বাজে কথা বলছি না স্যার, আমি সত্যি বলছি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে দেখুন। আচ্ছা, দেখি কেমন আত্মা। এই বন্দুক টন্দুক এখানে কোনো কাজে দেবে না স্যার। অভিজিৎ, দেখো, এনার কথা শোনো, প্রাণহানির আশঙ্কা আছে। কি প্রাণ সংকট হবে নাকি? স্যার, আপনারা নিজেরাই গিয়ে একবার দেখে নিন স্যার। এই দেখুন স্যার। কোথায় আছে? এখানে তো কোনো আত্মা টাত্মা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সবাই চুপ করুন, তাহলেই আওয়াজ পাবেন। প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাইরে বের করো, প্লিজ আমাকে সাহায্য করো। শুনতে পেয়েছেন স্যার? প্লিজ এবার তো আপনারা বিশ্বাস করবেন। প্লিজ স্যার, আত্মা আছে। আওয়াজ তো পাওয়া যাচ্ছে, কিন্তু আমাকে সাহায্য করো। ফ্রেডি, ঘরটাকে ভালো করে তল্লাশ করো। মনে হচ্ছে কোনোখানে স্পিকার লুকানো আছে। ইয়েস স্যার। প্লিজ দেখি, সরুন, যেতে দিন। আরে দাঁড়ান এক মিনিট, এসব
আপনি তো খুবই ভালো ডিজাইন করেছেন। আগে ধন্যবাদ। আমার কথাটা বিশ্বাস করুন, ব্যাস একবার এই শোটা হয়ে যাক। এই জুয়েলারি ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাইরেও প্রচুর বিক্রি হবে। আরে আপনার মতো বন্ধু থাকলে সবকিছুই পসিবল। আরে এই সুপার মডেল অনুষ্কা ওটা কি পড়েছে? ওর তো শো স্টপারের জুয়েলারি পরবার কথা ছিল, সবচেয়ে দামিটা। আপনাকে আমি আসল ব্যাপারটা খুলে বলছি। এই মডেলের ড্রেসে কিছু প্রবলেম ছিল, ফিটিংয়ের প্রবলেম। এই জন্য ওর ড্রেস আর জুয়েলারি অন্য মডেল পড়েছে। আরে বাবা, আপনি অত চিন্তা করবেন না। আপনার ডিজাইন করা জুয়েলারি এতটা সুন্দর, যে কোনো মডেল ওই জুয়েলারি পরলে লোকে জুয়েলারি দেখবে, মডেলকে নয়। আর আমার কথাটা বিশ্বাস করুন, সালোনি হলো বিখ্যাত মডেল, অনেক নাম। আরে কি হলো? আরে জগদীপ, কে কোথায় আছো? জগদীপ, কি হলো এটা? জগদীপ, এটা কি হলো? দেখো জগদীপ, লাইট অফ হয়ে গিয়েছে। জগদীপ দেখো, জগদীপ ব্যাপারটা দেখো। জগদীপ দেখো রনিত, আমার কয়েক কোটি টাকা জুয়েলারি স্টেজে রয়েছে। যদি কিছু হয় না, তাহলে পুরো ক্ষতিপূরণটা তোমাকে দিতে হবে। আরে দাদা, একটা কথা বলি, জাস্ট রিল্যাক্স। এখানে জুয়েলারি নিতে কে আসবে? জগদীপ, লাইট জ্বলছে না কেন? আরে ও মাই গড, আরে ও মাই গড, কি হলো? সালোনি, কি করে হলো? সালোনি, সালোনি, অ্যাম্বুলেন্স ডাকো। আরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিআইডি কেও ডাকো। আরে আমার তো সমস্ত জুয়েলারি চলে গেল, কোটি টাকার জুয়েলারি। আরে আমি তো বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে যাও। আসুন আসুন এদিকে, চলো 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 চলো। কোনো প্রশ্ন করবেন না, এখানে দাঁড়ান। হ্যাঁ এখানে দাঁড়ান দাঁড়ান, চলো প্লিজ এখানে দাঁড়িয়ে যান। সবার সামনে 5 কোটি টাকার জুয়েলারি চুরি হয়ে গেল, হ্যাঁ সবার সামনে। আমরা এখানেই বসেছিলাম সবাই। আর আপনারা দেখতে পাননি? দেখবো কি করে, লাইট অফ হয়ে গেছিল তো। আসলে মার্কেটে আমরা একটা নতুন জুয়েলারি ডিজাইন আনতে চলেছিলাম, সেই জন্য এই প্রেস ফটো সেশন রেখেছিলাম। আর সব আচ্ছা, এখানকার ইনচার্জ কে, মানে এই ফটো সেশন টেশন কে অর্গানাইজ করেছে? এই রনিত। এসব কি করে হলো? স্যার, সালোনি শো স্টপার্সের জুয়েলারি, মানে আমি বলছি সবচেয়ে দামি যে জুয়েলারি, ওটা পরে স্টেজে এসেছিল। আর জানি না, হঠাৎ লাইট অফ হয়ে গিয়েছিল স্যার। আর যখন লাইট এলো আর আমরা দেখলাম যে সালোনি মারা গেছে, আর যে জুয়েলারি ও পরেছিল সব চুরি হয়ে গেছে। আর একটা কথা স্যার, ওর পাশে একটা লাইট পড়েছিল। গল্পটা পুরো সিনেমার মতো।
মডেল হেঁটে এলো, ওপর থেকে লাইট পড়লো, আর জুয়েলারি গায়েব। টেরিফিক। স্যার কিন্তু এরকমটাই হয়েছিল। এই লাইট কি প্রায়ই পড়ে নাকি? স্যার আজকের আগে আমি কোনোদিন লাইট পড়ে যেতে দেখি। তাহলে আজকে কি করে পড়লো? বলতে পারবো না স্যার। দয়া, একটা মই নিয়ে এসো আর দেখো যে এই লাইটটা পড়লো কি করে। হ্যাঁ অভিজিৎ, এই রডটা এখানে কাটা আছে, কেউ জেনে বুঝে এটা করেছে। এবার বলো, বুঝতে পারলে তো যে এই লাইটটা কি করে পড়েছে? স্যার যখন এই লাইটটা পড়েছিল আমি কিন্তু এনার পাশেই ছিলাম। যাতে কিশোরীলাল বাবুর কোনো সন্দেহই না হয়। হ্যাঁ, এই রডটা পুরোপুরি কাটা হয়নি, একটু বাকি রেখে কাটা হয়েছিল। যখনই লাইট দুলতে শুরু করলো তার একটু পরেই নিজে থেকেই রড ভেঙে গেল। স্যার এখানে যত লাইটিং আছে ওগুলো জগদীপ কন্ট্রোল করে। এখানকার লাইটম্যান হলো জগদীপ। কোথায় এই জগদীপ? এখানেই হবে স্যার, কেউ তো এখান থেকে চলে যায়নি। আচ্ছা, এই জগদীপকে একটু ডাকো। মাইক টেস্টিং। জগদীপ, তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি স্টেজে এসো। মাইক টেস্টিং। জগদীপ, তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি স্টেজে এসো। আই রিপিট, জগদীপ, তুমি যেখানেই থাকো এক্ষুনি স্টেজে এসো। মিস্টার অরুণ, আপনি একটু জগদীপের অ্যাড্রেসটা দিন। 401 বিজয়নগর, আন্ধেরি ইস্ট। জগদীপ, জগদীপ, দরজা খোলো, দরজা খোলো, না হলে আমরা ভেঙে দেবো। আমরা জানি তুমি ঘরের মধ্যেই আছো। সিআইডির লোক। এটাও জানি চুরি করা জুয়েলারি তোমার কাছেই আছে। জগদীপ, জগদীপ পালা এখান থেকে। দরজা খোলো। দেখো জগদীপ, লুকিয়ে কোনো লাভ হবে না, দরজাটা খোলো। স্যার ওই যে আমার কাছে আসবে না, আমি কিন্তু লাফিয়ে পড়বো, আমি লাফিয়ে পড়বো এখান থেকে। এই কবে না কিন্তু এগুলো আমি কিন্তু লাফিয়ে দেবো, আমি লাফিয়ে পড়বো কিন্তু। আরে কেউ না, বারণ করছে কিন্তু। নিচে নাম, নিচে নাম আগে। নাম। আমি কিন্তু এবার সত্যি লাফিয়ে দেবো। নাম বলছি। মাই গড।
স্যার এই দেখুন এর মধ্যে কি আছে। জুয়েলারি? তার মানে হচ্ছে এই জুয়েলারিগুলো নেবার জন্য সালোনিকে খুন করা হয়েছে। চলো গিয়ে কিশোরীলালকে এই জুয়েলারি ফেরত দিয়ে আসি। স্যালোনির লিপস্টিকটা তো আজব ধরনের। ভালো হয়েছে যে স্যালোনি কাউকে কিস করেনি। আমরা ভেবেছিলাম আপনি লাশের মাথার এক্সরে করাবেন এটা জানার জন্য যে মৃত্যুর কারণটা কি। আপনাদের রিপোর্ট অনুযায়ী মাথায় লাইট পড়ার জন্য মৃত্যু হয়েছে। হ্যাঁ, জগদীপ সালোনির মাথার উপরে লাইট ফেলে দিয়েছিল আর তারপর সব লাইট নিভিয়ে দিয়েছিল আর জুয়েলারি চুরি করে পালিয়ে গেছিল। চুরির ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু ভালো হয়েছে যে স্যালোনি কাউকে কিস করেনি। আবার এক কথা, এই বেচারির মৃত্যু হয়ে গেল আর আপনি কিসিং নিয়ে পড়ে আছেন। স্যার এদিকে দেখুন, স্যালোনির মাথা আর কাঁধের এক্সরে। লাইটের ওজন সাধারণত 12 থেকে 15 কিলো হবে। যদি ওর মাথায় লাইট পড়তো তাহলে ওর মাথাটা ফেটে যেত আর কাঁধটাও ভেঙে যেত, কিন্তু কিচ্ছু ভাঙেনি। এর মানে হলো যে লাইট স্যালোনির মাথায় নয়, মাথার খুব কাছে পড়েছিল। কিন্তু এই সালোনির লিপস্টিকের গল্পটা কি? লিপস্টিকে বিষ আছে। এটা লাগালেই মানুষ 30 থেকে 35 মিনিটের মধ্যে মারা যায়। যখন স্যালোনি ফটোশ্যুটের জন্য তৈরি হচ্ছিল ও এই লিপস্টিকটা লাগিয়েছিল আর 30 মিনিটের মধ্যেই মরে গেল। তার মানে খুনি যেই হোক না কেন সে জানতে পেরেছিল যে সালোনি ওই লিপস্টিকটা লাগাবে আর সেই জন্যই সে ওতে বিষ লাগিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাকে আর আমার কোম্পানিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। জুয়েলারির মালিককে তার জুয়েলারিগুলো ফেরত দিয়েছেন, নাহলে ও তো আমাকে শেষ করে দিত। সালোনির খুনিও ধরা পড়েছে, কিন্তু জগদীপ এটা করলো কেন? আমরা জানতে পেরেছি যে ও এতটাও খারাপ লোক ছিল না। এই কাজটা ও কারোর কথায় করেছে। বেশিরভাগ সময় বড় লোকেরা এরকম কাজ অন্য কাউকে দিয়েই করায়। আপনারা কি বলতে চাইছেন? এই শো তো আপনারই ছিল। হ্যাঁ, আপনি ভালো করেই জানতেন যে কোন মডেল আগে আসবে আর কোন মডেল পরে আসবে। হ্যাঁ হ্যাঁ জানতাম। আর এটাও জানতেন যে কোন মেয়েটি কোন পোশাক পরে আসতে চলেছে। হ্যাঁ মিস্টার রনিত, আপনি আমাদের সঙ্গে চলুন। কেন? আপনাকে সিআইডি ব্যুরোতে নিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসা করব। চলুন। আমি কেন যাব? আমি কেন যাব? জগদীপ আর আপনি। কি বলছেন আপনি? আপনি হয়তো জানেন না, ওই রাতে সালোনির স্টেজে যাবার কথা ছিল না। ওর এন্ট্রি তো পরে ছিল। আচ্ছা, তাহলে কেন গেল? অনুষ্কার জন্য। সুপার মডেল অনুষ্কা? হ্যাঁ। ও আবার কি করলো? শেষ মুহূর্তে অনুষ্কার ড্রেসে কিছু প্রবলেম হয় আর সালোনি ওর ড্রেস আর জুয়েলারি পরে স্টেজে চলে গেছিল। তো মেকআপও করে, মানে ও অনুষ্কার লিপস্টিকটাও লাগায়? হয়তো। মেকআপ কে করে আপনার এখানে? মনীষ। একটু ডাকুন ওকে। মনীষকে পাঠিয়ে দাও। হ্যালো। সালোনির মেকআপ কে করেছিল? আগে আমি করেছিলাম। লিপস্টিক কোনটা লাগিয়েছিল সে? সেই লিপস্টিকটাই যেটা বাকিদের লাগিয়েছিলাম। সব মডেলরা মরেনি, বুঝেছো? কোন লিপস্টিকটা লাগিয়েছিল ওকে? মানেটা কি? আমি ঠিক ওকে কোন লিপস্টিকটা লাগিয়েছিলে তুমি? হ্যাঁ, সালোনি অনুষ্কা লিপস্টিক লাগিয়েছিল। ওটা অনুষ্কার পার্সোনাল লিপস্টিক। অনুষ্কার বিয়ে হওয়ার কথা আছে আর ও আমাকে বলেছিল যে এই লিপস্টিকটা আমার এঙ্গেজমেন্টের ড্রেসের সাথে ম্যাচ করা। মাই গড, তার মানে কেউ অনুষ্কাকে মারার প্ল্যান করেছিল আর মারা গেল সালোনি। স্যার, আজই অনুষ্কার এঙ্গেজমেন্ট। ও মাই গড, কোথাও আজই লিপস্টিকটা না লাগিয়ে ফেলে। আপনি একটু অনুষ্কার মোবাইল নাম্বারটা দিন।
অনুষ্কা ফোন তুলছে না। বাড়ির ফোনটাও লাগছে না। হ্যালো। এক মিনিট। হ্যালো। হ্যাঁ অনুষ্কা আছেন বাড়িতে? হ্যাঁ, ও রেডি হচ্ছে। রেডি হচ্ছে? আপনি কে বলছেন? আমি অনুষ্কার আন্টি বলছি। শুনুন, আমি সিআইডি অফিসার অভিজিৎ বলছি। আপনি যে কোনো ভাবে ওনাকে লিপস্টিক লাগানো থেকে আটকান। চকলেট কালারের লিপস্টিক, ওটা বিষ আছে। কিন্তু দেখুন, যে লিপস্টিক ওনার এঙ্গেজমেন্ট ড্রেসের সঙ্গে ম্যাচ করে সেটাই রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাচ্ছি। আপনি যেভাবেই হোক ওনাকে লিপস্টিক লাগানো থেকে আটকান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কে ধরেছিল ফোনটা? অনুষ্কার আন্টি। আমাদের যেভাবেই হোক অনুষ্কাকে ওই লিপস্টিক লাগানো থেকে আটকাতে হবে। তোমরা সব রেডি আছো তো? এক্সকিউজ মি, আপনারা সব এখানে? অনুষ্কা কোথায়? অনুষ্কা, কোনো গন্ডগোল হয়েছে নাকি? দেখুন, আপনার মেয়ের প্রাণ সংকটে রয়েছে। ও যে লিপস্টিকটা লাগাবে তার মধ্যে বিষ রয়েছে। বিষ? বিষ? কোথায় অনুষ্কা? ও উপরে তৈরি হচ্ছে। এই ঘরটা না, এই ঘরে। অনুষ্কা দরজা খোলো। অনু দরজা খোল। অনুষ্কা, দরজাটা খোলো। অনুষ্কা দরজা খোলো। কোনো অঘটন ঘটে যায়নি তো? ভেতরে কোনো আওয়াজই পাচ্ছি না। আপনি সরুন তো, সরুন। এসব কি হচ্ছে? মা, তুই ঠিক আছিস তো? উই আর সরি, বাট থ্যাংক গড আপনি ঠিক আছেন। কিন্তু হয়েছেটা কি? আর এত লোক আমার ঘরে করছেটা কি? এতগুলো লোক এই জন্যই এসে যাতে আপনার প্রাণটা বাঁচতে পারে। যে লিপস্টিকটা আপনি লাগাতে যাচ্ছিলেন তাতে বিষ আছে। কি? কোথায় লিপস্টিকটা? ওটা ভ্যানিটি বক্সে আছে। গেলটা কোথায়? এখানেই রেখেছিলাম আমি বাথরুম যাবার আগে এখানেই রেখেছিলাম। এই ঘরে আর কেউ এসেছিল? হ্যাঁ, বৃন্দা আন্টি এসেছিলেন। বৃন্দা আন্টি? আচ্ছা, উনি সেই নন তো যার সঙ্গে আমরা ফোনে কথা বললাম? হতেও পারে, কিন্তু অনুষ্কাকে উনি লিপস্টিকটার ব্যাপারে বলেননি কেন? আর তারপর ওই বিষাক্ত লিপস্টিকটা নিয়ে চলে গেলেন। এখন কোথায় উনি? বৃন্দা আন্টি নিশ্চয়ই ওনার ঘরেই থাকবেন। বৃন্দা, বৃন্দা, বৃন্দা। এক্সকিউজ মি, পিছিয়ে যান আপনি। সো কেউ খুব নির্মমভাবে গলা টিপে ওনাকে মেরেছে। মনে হচ্ছে খুব ধস্তাধস্তি হয়েছে, হাত থেকে রক্তও বেরোচ্ছে। স্যার, ওনার অন্য হাতটা বডির নিচে অদ্ভুত একটা পজিশনে রয়েছে। তাই তো, দেখো তো হাতে কিছু আছে কিনা। স্যার, লিপস্টিক? এক্সকিউজ মি, এটা কি আপনার লিপস্টিক? এই লিপস্টিকটা তো ওরকমই, কিন্তু আমারটা নয়। লিপস্টিক ওটাই, কিন্তু আপনার নয়? তার মানেটা কি? এই লিপস্টিকটা ওই কোম্পানিরই, কিন্তু এটা ইন্ডিয়ান আর আমি ইম্পোর্টেড ইউজ করি।
বিউটি স্পট লিপস্টিকে বিউটি স্পট স্টোরের স্টিকার লাগানো রয়েছে। বিউটি স্পট স্টোরস, ওখানেই খোঁজ করতে হবে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখো যে লিপস্টিকটা কে কিনেছিল। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। এটা একটু দেখুন, এই লিপস্টিকটা এখান থেকেই কেনা হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এটা এখান থেকেই কেনা হয়েছিল। আপনি কি বলতে পারবেন যে কিনেছিল সে দেখতে কেমন? ছেলে না মেয়ে? আমার মনে হচ্ছে ও মেয়েই ছিল। ও চোখে বড় বড় সানগ্লাস পরেছিল আর মুখটা স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, যেরকম বাইকে সচরাচর মেয়েরা পরে। ও এখানে বেশি সময় নষ্টও করেনি, শুধু এই নাম্বারে লিপস্টিক চেয়েছিল আর টাকা দিল আর চলে গেল। আর এই নাম্বারের লিপস্টিক সব জায়গায় চট করে পাওয়া যায় না, আর যাও বা পাওয়া গেছে আমাদের কাছে এই একটাই পিস ছিল। আপনি কিছু দেখেননি? মনে করুন কোনো চিহ্ন বা অন্য কিছু? ওই মেয়েটার ডান হাতের এখানে রিস্টে একটা পুরো দাগ ছিল, আর ও যখন টাকা দিচ্ছিল তখনই আমি দেখেছি। ও মেয়েটা যেই হোক না কেন, ও ফটোশুটেও ছিল, যেখানে খুন হয়েছিল সেখানেও, আর বোধহয় এনগেজমেন্ট পার্টিতেও ছিল। তুমি এক কাজ করো, ওই দুটো জায়গার সিডি নিয়ে এসো। মন দিয়ে দেখতে হবে কোন মেয়েটা দুটো সিডিতেই আছে আর যার হাতে পুড়ে যাওয়ার দাগ আছে। ম্যাডাম, আপনাকে একবার ব্যুরোতে যেতে হবে ওই মেয়েটাকে চেনার জন্যে। এই মেয়েটা। দয়া রিমাইন্ড করো এটাকে। আপনি একটু মন দিয়ে দেখুন এটাকে। এটা কি সেই মেয়েটারই হাত যে আপনার ওখান থেকে লিপস্টিকটা নিয়েছিল? এটা তো ওই হাতটাই, আর এই মেয়েটা লিপস্টিক কিনেছিল স্যার। এই চিহ্ন আমি দেখেছি, আমি জানি এই হাত টাকার। এক মিনিট, ও রোজি, এটা রোজির হাত, আমাদের হেয়ার ড্রেসার। রোজি? রোজি সেই মেয়ে যে লিপস্টিকটা কিনেছিল আর তাতে বিষ। স্যার, আমি ওই বাইকওয়ালাকে জিজ্ঞেস করি। এক মিনিট। আচ্ছা দাদা, এই রোজির বাড়িটা কোন দিকে? ওকে স্যার, এই বাড়িটাই, এই দিক দিয়ে স্যার। রোজি, আরে দরজা খোলা। ও মাই গড, রোজি! রোজি, রোজি কে মেরেছে তোমায় বলো? মুস্কান, অ্যাম্বুলেন্সটা কো তাড়াতাড়ি। কে এসেছিল এখানে রোজি বলো? হ্যাঁ, কে কে কে? বাইক বাইক? বাইক ও গড, মুস্কান তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখো যে বাইকওয়ালা ছেলেটা আছে কিনা। ধরো ওকে। রোজি, রোজি, রোজি,
স্যার ও পালিয়ে গেছে। ফ্রেডরিক্স, ওই বাইকওয়ালাটাকে তো তুমি অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলে, ওর মুখটা দেখেছিলে ভালো করে? কি করে দেখবো স্যার, ও তো হেলমেট পরেছিল, এবার হেলমেটের ভেতর দিয়ে। আরে তাও হেলমেটের ভিতরে কিছু তো দেখেছিলে তুমি। স্যার একবার যদি আমি ওকে দেখতে পাই না। আমার মনে হচ্ছে অভিজিৎ ও ধরা পড়বে। আচ্ছা, কি করে? আমাদের আগে সমস্ত সাক্ষীদের কাছে পৌঁছে মেরে দিচ্ছে ও তাদেরকে, সব জানে ও। এখনো অবধি অনুষ্কার কোনো বিপদ কাটেনি। অভিজিৎ, হ্যাঁ বলুন ডক্টর। আচ্ছা, এভিডেন্স কিরকম এভিডেন্স? এর মধ্যে তো ছোট ছোট কিছু আছে। খুনি নিজের চিহ্ন রেখে গেছে। এতগুলো? আন্টির হাতে একটা ক্ষত আছে, খুনি কামড়েছে, এই দেখুন। আর তার দাঁত আন্টির হাতে প্রায় 6 mm পর্যন্ত ঢুকে গিয়েছিল। আমি ভাবলাম দেখি এই ক্ষতর মধ্যে কি আছে। তো দেখলাম যে ব্যক্তি কামড়েছে তার দাঁত খারাপ আছে, তার পায়রিয়ার অসুখ আছে। তার মানে আমাদের না সবার মুখের ভেতর ঢুকে দেখতে হবে? না ফ্রেডরিক্স, তার কোনো প্রয়োজন নেই। এক কাজ করা যাক, এই অনুষ্কার বাড়িতে যতগুলো অতিথি এসেছিল সবাইকে বিরতে আনা হোক। আপনারা একদম চিন্তা করবেন না, খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। এই কেসে আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বিবেক। হ্যাঁ স্যার। আপেল খাওয়াও। এগুলো আমার বন্ধু কাশ্মীরে তার বাগান থেকে পাঠিয়েছে, আমি চাই আপনারা এগুলো সবাই খান। আমি কি এটাকে কাটার জন্য ছুরি পেতে পারি? আরে কি ধরনের কথা বলছেন আপনি? আপনি আপেল ছুরি দিয়ে কেটে খাবেন? আরে না না, আপনি এই আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেয়ে দেখুন, এই আপেলের জুসটা সোজা পেটে চলে যাবে, আর তার মধ্যে যে আয়রন আছে তাতে আপনার দাঁত আরো মজবুত হয়ে যাবে। খান খান খান। বিবেক, ফরেনসিক ল্যাবে নিয়ে যাও। ইয়েস স্যার। এবার কিছুক্ষণের জন্য আপনারা একটু এখানে রেস্ট নিন। এসিপি স্যার, এসব কি হচ্ছে? কি শুরু করেছেন আপনারা? আমাদের আরো অনেক দরকারি কাজ আছে। মিস্টার বিক্রম, আপনার মেয়েকে যে মারতে চায় তাকে ধরার থেকে জরুরি কোনো কাজ থাকতে পারে? হ্যালো হ্যালো। সরি ম্যাম, যতক্ষণ আপনি এখানে আছেন এই রুমের বাইরে যেতে পারবেন না। হোয়াট ননসেন্স! এটা আমার ডিজাইনারের ফোন। আর অনুষ্কা ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সেলোনির খুনি আপনাকে মারার চেষ্টা করছে, আর এই কারণের জন্য 3 জন মানুষ মারা গেছেন।
মনে হচ্ছে আপনার পাইরিয়ার পেশেন্টকে পেয়ে গেছি। 1 মিনিট কনফার্ম করে নিই। ইয়েস স্যার, এই আন্টির খুনি, অ্যাপেল নাম্বার 5। ফ্যান্টাস্টিক। অ্যাপেল নাম্বার 5। বিবেক, তাড়াতাড়ি দেখো দেখো অ্যাপেল নাম্বার 5 কে? এই যে স্যার, অ্যাপেল নাম্বার 5। ও, অ্যাপেল নাম্বার 5। খুনি আপনাদের মধ্যেই কেউ একজন, আর ও নিজেই জানে সে কে। ভালো এটাই হবে যে সে সামনে এসে সত্যি কথাটা বলে দিক। এসিপি স্যার, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনিই বলে দিন না। আরে রাজুবাবু, আপনার এই জ্যাকেটটা তো খুব ভালো দেখছি। ও, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজের জামা কাপড়ও নিজে ডিজাইন করি। ওহ, অফকোর্স। তাহলে তো আপনার কাছে টাকা পয়সাও প্রচুর, কারণ ডিজাইনার জামা কাপড়ের তো প্রচুর দাম পাওয়া যায়। গ্রেট। তাহলে তো আপনি আমার এই জিনিসটা নিশ্চয়ই কিনতে পারবেন। এটা কি? এটা মুক্ত হাসি দাঁতের মাজন। এটা দিয়ে মাজলে অনেক পুরনো পায়োরিয়ার অসুখও ঠিক হয়ে যায়। কি পায়রিয়া? পাইরিয়ার অসুখ? কিন্তু আমার তো ওরকম কোনো অসুখ নেই। আছে তোমার পাইরিয়া, তোমার পাইরিয়া আছে। তোমার খাওয়া আপেল থেকে সব বোঝা গেছে। হ্যাঁ, যখন তুমি অনুষ্কার আন্টিকে খুন করার চেষ্টা করছিলে তখন তুমি ওনার হাতে কামড়েছিলে। তখন তোমার দাঁতের চিহ্ন আর পাইরিয়ার জার্মস আন্টির হাতে রয়ে গেছিল। কি বাজে কথা বলছেন? আমি এরকম কিচ্ছু করিনি। আপনারা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনারা সবাই। খুন খুন ওই লোকটা করেছে। কি? আমি খুন করিনি, ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি বোঝা যাবে। দয়া, এ কি করলে তুমি? হ্যাঁ হ্যাঁ, ওঠ। এই কি করলেন আপনি? আপনি তো ওকে মেরে ফেললেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হে, ওঠ। আরে ওঠ ওঠ। রাজু, আরে ওঠ। হে, ওঠ। কেউ যাবে না, সরে যাও। অনেক ড্রামা হয়ে গেছে। হ্যাঁ রাজু, রাজু বন্দুক দিয়ে দাও। আপেল খাওয়ানো হচ্ছে। আপেল কথা বলছে না। আরে বন্দুকটা আমায় দিয়ে দাও, কুইক। কেউ পিছু নেওয়ার চেষ্টা করলে না স্রেফ পুড়িয়ে দেবো। দেখো, তুমি বেশি দূর পালাতে পারবে না। রাজু, বন্দুক দিয়ে দাও। চল। খুব বড় বোকামি করছো তুমি। আমার পিছু নেওয়ার চেষ্টা করো না, একদম জানে মেরে দেবো। কিন্তু পিছু নেওয়ার চেষ্টা করো না। দাঁড়াও রাজু, দাঁড়াও। এই এসপি, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। চালাও গুলি। কে বারণ করেছে? চালাও গুলি। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। গুলি চালিয়ে দিলে সবাই মরবে। কে আটকেছে তোমায়? চালাও। বেশি চালাকি করো না। এবার কিন্তু সত্যি গুলি চালিয়ে দেবো আমি, বুঝেছো? খেলা শেষ, বন্দুক নিচে রাখো। ব্যাস 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 রাজু বাবু, খেলা করার সময় শেষ। হ্যাঁ, কি কিছু খাবি নাকি? হ্যাঁ, আনো ভাই আনো, রাজুর জন্য কিছু আনো। বেচারা অনেক কিছু বলবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা।
অনুষ্কাকে মারার জন্য আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। কে দিয়েছিল? সালোনি। সালোনি? কিন্তু ওর আমার সাথে কি শত্রুতা ছিল? তোমার জন্য ওর হাত থেকে 2টো ফিল্মের অফার চলে গিয়েছিল, আর সেই 2টো ফিল্মে তুমি কাজ করো, সেই জন্য ও তোমায় ঘেন্না করতো। অ্যাকচুয়ালি ওর মধ্যে তোমাকে নিয়ে অনেক কমপ্লেক্স ছিল। ও আমাকে বলেছিল যে কোনোভাবেই হোক অনুষ্কাকে মারতেই হবে। ও কিভাবে মরবে সেটা দেখার দরকার নেই। আর এই জন্য ওর লিপস্টিকে তুমি বিষ মিশিয়েছিলে? হ্যাঁ, কারণ আমার জন্য সেটা সহজ ছিল। অনুষ্কার কস্টিউমের সঙ্গে ম্যাচিং লিপস্টিকে আমি বিষ মিশিয়ে দিই। কিন্তু সালোনির কপাল খারাপ ছিল, কেননা শেষ মুহূর্তে অনুষ্কা ম্যাচিং কস্টিউম পরতে অস্বীকার করেছিল, আর ওই কস্টিউম সালোনিকে পরতে হয়েছিল, আর ওই ম্যাচিং লিপস্টিকটাও পরেছিল। হ্যাঁ, আমি যখন সে কথাটা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। সালোনি ততক্ষণে মারা গেছে। রোজিকে কেন মারলে তুমি? হ্যাঁ, ও তো তোমার পার্টনার ছিল। ও খুব ভয় পেয়ে গিয়েছিল, বলছিল যে ও এসে সব কথা আপনাদের বলে দেবে, সেজন্যই আমি ওকেও সরিয়ে দিলাম। তো বৃন্দা আন্টির কি অপরাধ ছিল? হ্যাঁ, উনি আমাকে লিপস্টিক চেঞ্জ করার সময় দেখে ফেলেন। যে আগুন তুমি আর সালোনি লাগিয়েছিলে সে আগুনে তোমরা নিজেরাই পুড়লে। সালোনি মারা গেছে আর তুমি সারা জীবন জেলেই থাকবে।